Hello everyone, Assalamu alaikum. Welcome to Eliash English World Uttara branch. আমি মোহাম্মদ Bakar Siddique, IELTS instructor হিসেবে এখানে কাজ করছি। So I welcome you to another video lesson. এটা একটি ধারাবাহিক ভিডিও লেসনের অংশ হিসেবে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। তো আমরা প্রিভিয়াস লেসনগুলোতে রিডিং মডিউলের বিভিন্ন কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করেছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি নতুন ধরনের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে হেডিং ম্যাচিং। হেডিং ম্যাচিং কোয়েশ্চেন্স নিয়ে স্টুডেন্টদের আসলে অনেক অভিযোগ, তারা এখানে অনেক বেশি সাফার করে। তো আমরা আজকে কিছু টেকনিক দেখব যে কি করে আসলে আমরা হেডিং ম্যাচিংয়ের প্রশ্নগুলো সলভ করতে পারি। তো আজকে আমরা ক্যামব্রিজ 15-এর রিডিং টেস্ট 3 এটা থেকে হেডিং ম্যাচিং কোয়েশ্চেনটা সলভ করব। সো তার আগে কিছু জেনারেল ইনস্ট্রাকশন আমি বলে নেই। হেডিং ম্যাচিংয়ের কোয়েশ্চেন অ্যান্সারগুলো সাধারণত সিরিয়ালি আসে না। আমরা জানি যে রিডিং মডিউলের বেশ কিছু ধরনের কোয়েশ্চেন টাইপ রয়েছে, যেগুলোর অ্যান্সার আমরা প্যাসেজের মধ্যে সিরিয়ালি পেয়ে থাকি। হেডিং ম্যাচিং এর একটি ব্যতিক্রম, এবং কঠিন হওয়ার, প্রশ্নটি কঠিন মনে করার আরেকটি কারণ রয়েছে যে এখানে আসলে আমাদের রিডিং মডিউল সলভ করার যে 3টি টেকনিক রয়েছে, স্কিমিং, স্ক্যানিং এবং ইনফারিং, এখানে আসলে 3টি টেকনিকই একই সাথে আপনাদের ইউজ করতে হবে। এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টস আসলে ইনফার টেকনিকটি না জানার কারণে তারা আসলে কোনো একটা প্যাসেজের ওভারঅল মিনিংটা আন্ডারস্ট্যান্ড করতে পারে না। সো দ্যাটস ওয়াই দে সাফার এ লট, স্পেশালি ইন দিস টাইপ অফ কোয়েশ্চেন্স। সো ফার্স্ট অফ অল, ইউ নিড টু রিমেম্বার দ্যাট answers may not appear sequentially. সো ফার্স্ট অফ অল, যদি কেউ ধারণা করে থাকেন অন্যান্য কোয়েশ্চেনের মতো এখানে আপনারা অ্যান্সার একের পর এক পেয়ে যাবেন প্রথম প্যাসেজ থেকেই, নো, এটা না হতে পারে। ইউ নিড টু জাম্প অ্যারাউন্ড লাইক আপ অ্যান্ড ডাউন অল দ্য টাইম টু ফাইন্ড দ্য নেসেসারি অ্যান্সার। সো আমরা অন্যান্য টেকনিকগুলো ইনশাল্লাহ শিখবো। ফার্স্ট অফ অল, আমরা কোয়েশ্চেনগুলো দেখার আগে আমরা আগে প্যাসেজটা পড়বো। এখানে কিন্তু টেকনিকের একটা ডিফারেন্স চলে এসছে অলরেডি। আমরা এর আগে যে কোয়েশ্চেনগুলো সলভ করেছিলাম, ট্রু ফলস নট গিভেন প্লাস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওখানে আমরা বলেছিলাম যে আগে প্রশ্নটা পড়ে দেন প্যাসেজটা পড়বো। বাট এখানে আমরা উল্টোটা করতে যাচ্ছি, আমরা আগে প্যাসেজ পড়বো, দেন আমরা কোয়েশ্চেনে যাব। সো এটার সুবিধা অসুবিধাটা কি? সো ফর এক্সাম্পল, আপনারা যে কোনো রিডিং প্যাসেজ সলভ করতে গেলে যদি প্যাসেজ টাইপ রিডিং প্যারাগ্রাফ থাকে, যেখানে বিভিন্ন কয়েকটি প্যাসেজ দেওয়া থাকে। সো ফর এক্সাম্পল, আমরা এখন যেই প্যাসেজটি সলভ করতে যাচ্ছি সেখানে 7টি প্যাসেজ রয়েছে। তো 7টি প্যাসেজ আপনাকে মাল্টিপল টাইমস পড়তে হবে। আপনি যদি আগে অপশনসগুলোতে চলে যান, এখানে দেখেন অপশনস আছে 10টি। সো 10টি অপশন আপনার জন্য কিছু প্রথম দিকে মনে রাখাটা একটু ডিফিকাল্ট হতে পারে, বাট অ্যাজ ইউ প্র্যাকটিস ইউ মাইট গেট মোর এক্সপেরিয়েন্স ইন সলভিং দিস টাইপ অফ কোয়েশ্চেন। সো আমরা শুরু করব প্রথম প্যাসেজ থেকে। সো প্যাসেজের টাইটেলটি হচ্ছে দি ডিসলিনেটর প্রডিউসিং ক্লিন ওয়াটার। আমরা ফার্স্ট প্যাসেজটা পড়ি। Traveling around Thailand in the 1990s, William Jansen was impressed with the basic rooftop solar heating systems that were on many homes, where energy from the sun was absorbed by a plate and then used to heat water for domestic use. So এই সেন্টেন্সটি পড়ে আমরা কি করব, অর্থটা বোঝার চেষ্টা করব। সো ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড ইন দ্য 1990s, 90-এর দশকে থাইল্যান্ড ভ্রমণের সময় উইলিয়াম জেনসেন ওয়াজ ইমপ্রেসড উইথ দ্য বেসিক রুফটপ solar heating systems that were on many homes, where energy from the sun was absorbed by a plate and then used to heat water for domestic use. So উইলিয়াম জেনসেন ইমপ্রেসড হয়েছিল কি দেখে, যে বেসিক রুফটপ সোলার হিটিং, সূর্যের তাপে যে পানির যে বিশুদ্ধকরণ প্রক্রিয়া, এখানে একটি প্রক্রিয়ার কথা বলা আছে, দ্য সান ওয়াজ অ্যাবজর্বড বাই প্লেট অ্যান্ড দেন ইউজ টু হিট ওয়াটার ফর ডোমেস্টিক ইউজ। বাসা বাড়িতে ব্যবহারের জন্য কিভাবে সূর্যের আলো ব্যবহার করে পানিকে গরম করা হতো। 2 decades later, Jensen developed that basic idea he saw in Southeast Asia into a portable device that uses the power from the sun to purify water. 2 দশক পর জেনসেন এই বেসিক আইডিয়া, যেটা তিনি দেখেছিলেন সাউথ ইস্ট এশিয়াতে, একটা পোর্টেবল ডিভাইসে তিনি কনভার্ট করলেন, যেটা সূর্য থেকে শক্তি নিয়ে পানিকে বিশুদ্ধ করত। সো আমাদের এই প্যাসেজের সারমর্ম যদি আমরা দাঁড় করাতে যাই, এখানে আসলে ইনফার টেকনিকটা আপনাদের ইউজ করতে হবে। সো ইনফার টেকনিক মিনস হচ্ছে আপনি প্যাসেজের পুরো মানেটা বুঝতে পারছেন কিনা, সামারাইজ করতে পারছেন কিনা 1 to 2 সেন্টেন্সের মধ্যে। সো আমরা যদি 1 থেকে 2টা সেন্টেন্সের মধ্যে এই প্যাসেজটির অর্থ দাঁড় করাতে চাই, তাহলে আমরা সামারি করতে পারি এরকম। 90-এর দশকে উইলিয়াম জেনসেন এমন একটা টেকনিক তিনি দেখেছিলেন, যেটা সূর্যের আলো ব্যবহার করে পানিকে বিশুদ্ধ করে বাসাবাড়ির জন্য ব্যবহৃত হয়, এবং তিনি পরবর্তীতে এমন একটি প্রোডাক্ট তৈরি করলেন যেটা আসলে সিমিলার টেকনিকে কাজ করে, এবং তিনি পোর্টেবল ডিভাইস তিনি এটাকে উদ্ভাবন করলেন। এখন আমাদের প্যাসেজ পড়া শেষ, আমরা চেষ্টা করব প্যাসেজের হাইলাইটেড যেসব কিওয়ার্ড আছে সেগুলোকে একটু মাথায় রাখার জন্য, বিকজ উইদাউট দোজ কিওয়ার্ডস ইউ উইল সাফার এ লট ফাইন্ডিং দ্য রাইট হেডিং। আমরা এখন আমাদের অপশনসগুলোতে যাই।
খেয়াল করে দেখবেন এখানে রিকোয়ারমেন্টটা কি। অনেক সময় হতে পারে হেডিং ম্যাচিংয়ের ক্ষেত্রে আপনার প্যাসেজের চাইতে হেডিংয়ের পরিমাণ বেশি, সেক্ষেত্রে কিছু হেডিং আনইউজড অবস্থায় থেকে যাবে। আবার কোনো কোনো ক্ষেত্রে হতে পারে এরকম প্যাসেজের সংখ্যার চাইতে হেডিংয়ের সংখ্যা কম, সেক্ষেত্রে আপনাকে একই হেডিং হয়তো দুইবার ইউজ করতে পারে। আমরা ওই ধরনের প্রবলেম খুবই কম পাই, এগুলো সাধারণত ক্লাসিফাইং ইনফরমেশনে বেশি এসে থাকে। সো এটা ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে আমরা আলোচনা করবো, বাট আজকে শুধুমাত্র আমরা হেডিং ম্যাচিংয়ে ফোকাস দিই। সো আমরা যদি আমাদের অপশনসগুলো দেখি, প্রথম অপশনটি হচ্ছে গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন। সো অ্যাজ ইউ রিকল দ্য ফার্স্ট প্যাসেজে কিন্তু কোনো ফাইন্যান্সের কথা বলা ছিল না। সো আমরা সেফলি বলতে পারি যে আসলে প্রথম অপশনটি এখানে আমাদের জন্য সুইটেবল না। নেক্সট ওয়ান, অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট, অপ্রত্যাশিত লাভজনক কোনো কিছু হয়েছিল কিনা। প্রথম প্যাসেজে কিন্তু আমরা সেটারও কোনো মেনশন পাইনি। সো পরবর্তী হেডিং আমরা চলে যাই, ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু এ নিউ প্রোডাক্ট। আর্লি ইন্সপিরেশন থেকে একটি নতুন প্রোডাক্টের সূচনা হয়েছিল, যেটার আমরা হিন্ট প্যাসেজ এতে পেয়েছি। তো তারপর আমরা প্রথমেই জাম্প ইনটু কনক্লুশনে যাব না যে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। উই নিড টু চেক অল দ্য অ্যাভেলেবল হেডিংস। নেক্সট ওয়ান, দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস। ফার্স্ট প্যাসেজে কোনো পটেনশিয়াল কাস্টমারের কথা বলা ছিল না, কিন্তু কিছু ইউজার ছিল যেটা ডোমেস্টিক ইউজের জন্য ব্যবহৃত হতো। সো নাম্বার 4ও আসলে আমাদের জন্য ভালো অপশন নয়। হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস। সো দ্য ডিভাইস ইজ ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস, এখানে বিকল্প যেসব ডিভাইসের থেকে এই ডিভাইসটা আলাদা, এই কথাটা এখানে বলা হয়েছে। বাট আমরা প্যাসেজে কিন্তু অন্য কোনো বিকল্প ডিভাইসের কথা পাইনি। সো লজিক্যালি আমাদের নাম্বার 5 এই অপশনটা আসলে ইনকারেক্ট। ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস, যদিও ওয়াটার ক্লিন করা হচ্ছে কি করে, সূর্যের আলো ব্যবহার করে, কিন্তু রেঞ্জ অফ সোর্সেসের কথা কিন্তু আমরা পাইনি ফার্স্ট প্যাসেজে। নেক্সট অপশন, ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিজ, নো, এটার কোনো মেনশন আমরা ফার্স্ট প্যাসেজে পাইনি। প্রফিট নট দি প্রাইমারি গোল, এটার মেনশন আমরা পাইনি। এ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস, এটার মেনশন আমরা পাইনি। দ্য নাম্বার অফ পিপল এফেক্টেড বাই ওয়াটার শর্টেজেস, এটারও কোনো মেনশন ছিল না। সো আমরা সব কিছু অ্যানালাইজ করার পরে আমরা দেখলাম যে আমাদের ফার্স্ট প্যাসেজের যে মিনিং, সেই মিনিংয়ের সাথে সবচেয়ে ভালো ম্যাচ করছে হচ্ছে নাম্বার 3, ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট। এটার হিন্ট আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের প্যাসেজের, দেখেন ফার্স্ট দুটা লাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, এবং শেষের লাইনটার মধ্যে এটা আসলে কনফার্ম করছে যে আসলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। 2 decades later Janssen developed that basic idea, কোনটা, যে বেসিক আইডিয়া সে 1990s দেখেছিল, impressed with the basic rooftop solar heating systems, which he later developed as a portable device that uses the power from the sun to purify water. So 20 বছর আগে সে যে কনসেপ্টটি দেখেছিল, সেই কনসেপ্টটিকেই সে পরবর্তীতে কি করলো, একটা পোর্টেবল ডিভাইসে তৈরি করলো, এবং যেটা দিয়ে কি করা হতো, সূর্যের তাপ ব্যবহার করে পানিকে বিশুদ্ধ করা হতো। সো ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট, আমরা যদি এভাবে চিন্তা করি যে উনি অনেক আগে একটা ডিভাইস দেখেছিলেন, যেটা দেখে উনি আসলে অনেক ইমপ্রেসড হয়েছিলেন, পরবর্তীতে তিনি এটাকে একটা নতুন পোর্টেবল ডিভাইসে রূপান্তরিত করলেন। সো ইন টার্মস ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু এ নিউ প্রোডাক্ট, এটা আমাদের প্যাসেজ এর সাথে সম্পূর্ণ অ্যাগ্রি করছে। সো আমাদের প্যাসেজ এর অ্যান্সার হচ্ছে অপশন 3, ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট। সো একটা প্যাসেজের অর্থটা ভালো করে বুঝতে হবে। এখন সব শব্দের অর্থ যদি আমি নাও জানি, লেটস সে আমি মোর দেন 90% ওয়ার্ডসের অর্থ জানি, সেক্ষেত্রে কিন্তু আমি প্যাসেজের অর্থটা পুরোপুরি বুঝতে পারবো না। কিন্তু 10%-এর জন্য যদি খুব ক্রিটিক্যাল কোনো ক্লু না হয়, ওর জন্য কিন্তু আসলে আপনার প্যাসেজ সলভ করার যে অ্যাবিলিটি, ওটা কিন্তু হল্ট হবে না। আপনি চাইলে প্যাসেজের একটা মোটামুটি মানে দাঁড় করিয়ে এটার সাথে ম্যাচ করতে পারেন। ওকে, সিমিলার টেকনিকটা আমরা এখন প্যাসেজ বি এর জন্য অ্যাপ্লাই করব। আমরা আগে প্যাসেজ পড়ব, দেন আমরা কোয়েশ্চেন্স বা লিস্ট অফ হেডিংসে যাব। সো আমরা প্যাসেজ বিটা পড়ি। The desalinator operates as a mobile desalination unit. Desalination হচ্ছে লবণকে পানি থেকে আলাদা করে ফেলা। Unit that can take water from different places such as the sea, rivers, boreholes and rain and purify it for human consumption. It is particularly valuable in regions where natural groundwater reserves have been polluted or where seawater is the only water source available. So এই অংশটুকুর মধ্যে আমরা বিভিন্ন সোর্স পাচ্ছি, পানির সোর্স। হ্যাঁ, সো এটা আমরা একটু মাথায় রাখবো যে প্যাসেজ বি এর প্রথম অংশটুকুর মধ্যে বিভিন্ন সোর্সের কথা বলা হয়েছে। পরবর্তী অংশে আসি। Janssen saw that there was a need for a sustainable way to clean water in both the developing and the developed countries when he moved to the United Arab Emirates and saw large-scale water processing
I was confronted with the enormous carbon footprints that the Gulf nations have because of all the desalinations that they do, he says. সো প্যাসেজ বি এর পরবর্তী অংশটুকুতে তার একটা কোটেশন আছে যে সে দেখেছিল ইনর্মাস অনেক বড় পরিমাণ যে কার্বন ফুটপ্রিন্ট হচ্ছে গালফ নেশনস মানে হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস অ্যান্ড সিমিলার কান্ট্রিজ বিকজ অফ অল দ্য ডিসেলিনেশন দ্যাট দে ডু। সো পানি বিশুদ্ধিকরণ প্রক্রিয়া তারা যে পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট নির্গমন করছে বা রেখে যাচ্ছে এটা নিয়ে কিছুটা তিনি এটা উপলব্ধি করতে পেরেছিলেন। সো আমরা প্যাসেজ বি এর যদি সামারি করে যাই, প্রথম দিকে তিনি আসলে বলেছেন বিভিন্ন সোর্সের পানির সোর্সের কথা তিনি বলেছেন এবং পরবর্তীতে তিনি কার্বন ফুটপ্রিন্টের কথা বলেছেন। সো আমরা অপশনসে যাব। অপশনসে গিয়ে দেখি কোথাও কোনো এই ধরনের কোনো কিছু মেনশন আছে কিনা। আমাদের ফার্স্ট অপশন গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন, লাইক উই ডিড ইন দ্য ফার্স্ট প্যাসেজ, আমরা অ্যানালাইজ করবো যে আসলে অপশনটা কতটুকু কম্প্যারেবল। সো প্রথম অপশনটা এখানে ইউজলেস, এখানে কোনো ফাইন্যান্সের কথা আসেনি। আর আনএক্সপেক্টেড বেনিফিটের কথা আমরা পাইনি। ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট, এটা আমরা অলরেডি একবার হেডিং দিয়ে দিয়েছি এবং যেহেতু এখানে পার্টিকুলারলি মেনশন করা নাই যে ইউ ক্যান ইউজ মোর দেন ওয়ান নাম্বার, ইউ ক্যান ইউজ দ্য সেম নাম্বার মোর দেন ওয়ান্স, সো আমাদের সেম নাম্বারটা অ্যান্সার হিসেবে ভুলেও আসবে না। সো নাম্বার 3 বাদ, এই অপশনটা আমরা কখনোই দেখবো না। নাম্বার 4 দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস, এখানে পটেনশিয়াল কাস্টমারের কথা আসেনি। হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস, তার অল্টারনেটিভ ডিভাইসগুলো সম্পর্কেও কিন্তু আমরা কিছু জানতে পারিনি এখানে। ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস, এখানে আমরা কিছু সোর্স পেয়েছিলাম যেখান থেকে পটেনশিয়ালি আমরা পানিকে বিশুদ্ধ করতে পারবো। এটা আমাদের একটা পসিবল অ্যান্সার হতে পারে, বাট লেটস গো থ্রু অল দ্য অপশনস। নাম্বার 7 ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিজ, এখানে প্রোডাকশন ডিফিকাল্টির কথাও কিন্তু আমরা পাইনি। নাম্বার 8 প্রফিট নট দি প্রাইমারি গোল, প্রফিটের কথাও পাইনি। এ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইসটাকে যে কীভাবে ওয়ার্মলি ওয়েলকাম দেওয়া হয়েছে সেটা আমরা মেনশন পাইনি। দ্য নাম্বার অফ পিপল এফেক্টেড বাই ওয়াটার শর্টেজেস, এখানে ওই রকম কোনো কিছু মেনশন ছিল না। সো ইফ উই অ্যানালাইজ এই অপশনসগুলোর মধ্যে থেকে নাম্বার 6 যে অপশনসটা ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস, এইটা মোস্ট স্যুট করছে আমাদের প্যাসেজ বিকে, বিকজ এখানে আমরা যদি প্যাসেজ বিতে যাই আমরা সোর্সের কথা প্রথমেই পেয়ে গেছি। দি ডিসলিনেটর অপারেটস অ্যাজ এ মোবাইল ডিস্যালিনেশন ইউনিট, এখানে মোবাইল কিন্তু আমাদের মোবাইল ফোনকে বোঝাচ্ছে না, হুইচ ইজ মোবাইল মিনস যেটা মুভ করতে পারে, মুভিং অ্যাবিলিটি যার আছে, হ্যাঁ, অ্যাজ এ মোবাইল ডিস্যালিনেশন ইউনিট দ্যাট ক্যান টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেসেস। আমরা সোর্সের কথা পেলাম, সাচ এজ দ্য সি, এক্সাম্পল হিসেবে সোর্সের কিছু নাম জানছি, সাচ এজ দ্য সি, রিভার্স, বোরহোলস অ্যান্ড রেইন, and purify it for human consumption. It is particularly valuable in regions where natural groundwater reserves have been polluted, where seawater is the only water source available. So, আমরা multiple times বিভিন্ন সোর্সের কথা এখানে পেয়েছি। So, which resembles the heading that is number 6, cleaning water from a range of sources. So, আমাদের প্যাসেজ বি এর কারেক্ট অ্যান্সার হচ্ছে 6. So, next up হচ্ছে আমাদের প্যাসেজ সি। The desalinator can produce 15 liters of drinking water per day. প্রতিদিন 15 লিটার খাবার পানি সে পরিশোধ করতে পারে, enough to sustain a family for cooking and drinking. Its main selling point is that unlike standard desalination techniques, it doesn't require a generator power supply, just sunlight. So এখানে একটা ডিফারেন্সের কথা এসেছে যে অন্যান্য যেসব ডিস্যালিনেশন টেকনিক আছে ওইগুলোর সাথে এইটার পার্থক্য হচ্ছে যে এটার আসলে একটা পাওয়ার সাপ্লাই, জেনারেটেড পাওয়ার সাপ্লাই দরকার নাই, জাস্ট সূর্যের আলোই এর জন্য যথেষ্ট। ওকে, ইট মেজার্স 120 সেন্টিমিটার বাই 90 সেন্টিমিটার অ্যান্ড ইজ ইজি টু ট্রান্সপোর্ট। আমরা আগের প্যাসেজে মোবাইলের কথাটা পেয়েছি, মোবিলিটি, সেটা এখানে ইজি টু ট্রান্সপোর্ট দ্বারা প্রকাশ করা হয়েছে। থ্যাঙ্কস টু ইটস টু হুইলস, সো দুইটা চাকা থাকার কারণে এটাকে সহজেই কি এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করা যায়। ওয়াটার এন্টার্স থ্রু এ পাইপ and flows as a thin film between a sheet of double glazing and the surface of a solar panel where it is heated by the sun. So এই অংশটুকু থেকে কিভাবে আসলে সূর্যের তাপ ব্যবহার করে পানিটাকে বিশুদ্ধ করা সেই প্রক্রিয়াটা এখানে বর্ণনা করা হয়েছে। The warm water flows into a small boiler heated by a solar powered battery where it is converted to steam, বাষ্পে রূপান্তরিত করা হয়। When the steam cools, it becomes distilled water. এটা তখন যখন বাষ্পীভূত ঠান্ডা হয়ে যায় তখন এটা কি ডিস্টিল ওয়াটারে কনভার্টেড হয়ে যায়। দ্য ডিভাইস হ্যাজ এ ভেরি সিম্পল ফিল্টার টু ট্র্যাপ পার্টিকেল এখানে ময়লার কথা বলা হচ্ছে, অ্যান্ড দিস ক্যান ইজিলি বি শেকেন টু রিমুভ দেম, সো সহজে এগুলোকে পরিষ্কার করা যায়। দেয়ার আর 2 টিউবস ফর লিকুইড কামিং আউট,
1 ফর দ্য ওয়েস্ট, বর্জ্যের জন্য একটা টিউব, সল্ট ফ্রম সি ওয়াটার, সমুদ্রের পানি থেকে লবণটা বের করার জন্য, ফ্লোরাইড হচ্ছে এক ধরনের মিনারেল, অ্যান্ড অ্যানাদার ফর দ্য ডিস্টিল ওয়াটার, পরিশোধিত পানি বের হওয়ার জন্য আরেকটা পাইপ। The performance of the unit is shown on an LCD screen and the transmitted to the company which provides servicing when necessary. So এটার পারফরমেন্সটা একটা LCD স্ক্রিনে দেখানো হয় এবং যে কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে তাদের কাছে এই মেসেজ চলে যে যখন এটার সার্ভিসিং প্রয়োজন। সো আমরা যদি প্যাসেজ সি এর একটু সামারি করি, এখানে আসলে বেসিকলি এই মেশিনটার ফাংশনালিটি, কিভাবে এটা কাজ করে, কিভাবে এটা মুভ করে এবং এটার একটা আয়তন দেওয়া আছে এবং এই প্যাসেজে আরো বলা আছে যে কিভাবে আসলে দুইটা পাইপের মাধ্যমে পানিটা, একটা দিয়ে পানি বের হয়, একটা দিয়ে গিয়ে বর্জ্য বের হয়। সো এটা হচ্ছে লাইক কি ফাংশনালিটি, এবং এখানে একটি মেজর কথা আছে যেটা হচ্ছে যে এটা অন্যান্য ডিভাইস থেকে কিভাবে আলাদা। অন্যান্য ডিভাইস যেখানে সাধারণত যে পাওয়ার সাপ্লাই দিয়ে কাজ করে, এটা পাওয়ার সাপ্লাইতে কাজ করে, এটা সোলার পাওয়ারে কাজ করে। সো এটা একটা মেজর ডিফারেন্স পয়েন্ট। সো এই আইডিয়া নিয়ে আমরা অপশনসে যাব। আমরা প্রথমেই দুইটা অপশনস প্রথমে কেটে দেব, সেটা হচ্ছে অপশন 3 এবং অপশন 6, বিকজ ওইগুলোর অ্যান্সার আমরা পেয়ে গেছি। সো গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন, নো, এটা আমাদের কোথাও মেনশন ছিল না এখানে। অ্যান্ড আনএক্সপেক্টেড বেনিফিটের কথাও পাইনি আমরা। অপশন 4, দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস, পটেনশিয়াল কাস্টমারের কথা আমরা একবারও উল্লেখ পাইনি। হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভ, সো এই ডিভাইসটা অন্যান্য ডিভাইস থেকে কিভাবে আলাদা, এটার কিন্তু আমরা একটা পার্টিকুলার মেনশন পেয়েছিলাম। আমরা যদিও এটাকে অ্যান্সার হিসেবে এখনই নিচ্ছি না, তারপরও আমরা একটু ম্যাচ করে নেই। Its main selling point is that unlike standard desalination techniques, it doesn't require a generated power supply, just sunlight. So এটা একটা মেজর ডিফারেন্স, যেটা থেকে আমরা বুঝতে পারছি যে কিভাবে এটা অন্য কোনো যে ডিসেলিনেশন পদ্ধতি রয়েছে সেটা থেকে আলাদা। জাস্ট এটা কি করছে, পাওয়ার সাপ্লাই ইউজ করছে না, জাস্ট সূর্যের আলো ব্যবহার করছে। সো এই অপশনসটা আমরা দেখলাম, এটা আমরা মাথায় রেখে আমরা পরবর্তী অপশনসগুলো দেখি। ক্লিনিং ওয়াটার ফ্রম রেঞ্জ অফ সোর্সেস, এটা আমরা বাদ দিব বিকজ আমরা অলরেডি প্যাসেজ বি এর জন্য অ্যান্সার পেয়ে গেছি। ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিজ এখানে ছিল না। প্রফিট নট দি প্রাইমারি গোল, তার মেনশন আমরা পাইনি। এ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস, এটারও মেনশন ছিল না। দ্য নাম্বার অফ পিপল এফেক্টেড বাই ওয়াটার শর্টেজেস, সো আমরা যদি সবগুলো অপশন পর্যালোচনা করে দেখি, আমাদের কাছে সবচেয়ে সুইটেবল যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অপশন 5, হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস, বিকল্প থেকে কিভাবে এই ডিভাইসটা আলাদা। আমরা জেনে গেলাম যেটা সে সূর্যের আলো ব্যবহার করে, এটাকে কিন্তু অন্য যে ডিসেলেশন টেকনিক আছে সেটা থেকে এটাকে আলাদা করেছে। ওকে, নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট প্যাসেজ ডি। A recent analysis found that at least 2/3 of the world's population lives with severe water scarcity for at least a month every year. So, একটা রিসেন্ট অ্যানালাইসিস পাওয়া গেল যেখানে পৃথিবীর 2/3 লোক খুব কঠিন পানির সংকটে থাকে, স্কার্সিটি হচ্ছে অভাব, ফর অ্যাট লিস্ট এ মান্থ এভরি ইয়ার। সো প্রতি বছর লিস্ট মানে ন্যূনতম 1 মাসের জন্য হলো পৃথিবীর 2/3 লোক পানির খুব প্রকট অভাব অনুভব করে। Janssen says that by 2030 half of the world's population will be living with water stress. Janssen বলেন যে 2030 সালের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকই পানির যে সংকট এটা নিয়ে বসবাস করবে। Where the demand exceeds the supply over a certain period of time, it is really important that a sustainable solution is brought to the market that is able to help these people. তো তার মতামত হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে একটা সাস্টেনেবল, একটা দীর্ঘমেয়াদী সলিউশন দরকার যেটা আসলে মানুষজনকে সাহায্য করতে পারে। Many countries don't have the money for desalination plants which are very expensive to build. অনেক দেশে আসলে করতে পারে না এসব ডিসেলিনেশন প্ল্যান্টস বিকজ এটা আসলে অনেক দামি, তৈরি করতে অনেক খরচ হয়। দে ডোন্ট হ্যাভ দ্য মানি টু অপারেট দেম, তাদের ওই রকম টাকাও থাকে না এটাকে পরিচালনা করার জন্য। দে আর ভেরি মেইনটেন্যান্স ইন্টেন্সিভ, খুবই ব্যয়বহুল এবং রক্ষণাবেক্ষণ খুবই ইন্টেন্স। অ্যান্ড দে ডোন্ট হ্যাভ দ্য মানি টু বাই দ্য ডিজেল টু রান দ্য ডিসেলিনেশন প্ল্যান্টস, এবং জ্বালানি কেনার মতো তাদের টাকা থাকে না। সো ইট ইজ এ রিয়েলি ব্যাড সিচুয়েশন। সো এটা খুবই খারাপ একটা অবস্থার মধ্যে আছে। সো এই প্যাসেজটার সামারি যদি আমরা করতে চাই, আমরা এখানে দেখছি যে এখানে কিছু মেনশন আছে যে কতজন মানুষ পৃথিবীতে পানির জন্য হাহাকার করছে বা পানির সংকটে ভুগছে। আমরা প্রথম সেন্টেন্সে পেলাম 2/3 of the world's population lives with severe water scarcity, 2/3 লোকই পানির সংকটে ভোগে at least a month every year। এবং জ্যানসেন একটা আশঙ্কা প্রকাশ করেছেন যে 2030 সাল নাগাদ মোট পৃথিবীর জনসংখ্যার অর্ধেকই কোনো না কোনোভাবে পানির সংকটে ভুগবে, যেখানে আসলে সাপ্লাই ডিমান্ডকে এক্সিড করবে না, ডিমান্ড এক্সিড দ্য সাপ্লাই, চাহিদার চাইতে যোগান কম থাকবে।
এরপরে আবার আমরা পেলাম আরো কিছু প্রবলেম, যে অনেক দেশেরই আসলে এত পরিমাণ টাকা থাকে না যে ডিস্যালিনেশন প্ল্যান্ট স্থাপন করবে, বিকজ এটার মেনটেনেন্স কস্ট অনেক বেশি এবং এটার যে ডিজেল কিনতে যে টাকাটা লাগে সেটাও তাদের থাকে না। সো এটা খুবই বাজে একটা সিচুয়েশন। সো আমরা যদি আমাদের অপশনসে যাই, আমরা এখানে দেখি আমাদের নাম্বার 3, 6 এবং 5 এই তিনটা অপশন বাদ। গেটিং দ্য ফাইন্যান্সিয়াল প্রোডাকশন, অ্যাগেইন এখানে কোনো ফাইন্যান্সের কথা বলা নাই, অ্যান আনএক্সপেক্টেড বেনিফিটের কথা বলা নাই। নাম্বার 4, দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস, এটাও নাই। ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস আমরা অলরেডি পেয়ে গেছি। ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিজ, এখানে প্রোডাকশন ডিফিকাল্টিসের কথা বলা হয়নি। প্রফিট নট দি প্রাইমারি গোল, প্রফিটের কোনো মেনশন আমরা এখানে পাইনি। এ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস, এখানে ওয়ার্ম ওয়েলকামের কথাও পাইনি। সো লজিক্যালি আমাদের লাস্ট অপশন যেটা আছে, দ্য নাম্বার অফ পিপল এফেক্টেড বাই ওয়াটার শর্টেজেস, ইট মাস্ট বি আওয়ার অ্যান্সার, এবং এটা আমাদের প্যাসেজের সাথেও কমপ্লিটলি অ্যাগ্রি করছে, বিকজ দ্য নাম্বার অফ পিপল এফেক্টেড বাই ওয়াটার শর্টেজেস এটা আমরা কিন্তু শুরুতে পেয়ে গেলাম। At least 2/3 of the world's population lives with severe water scarcity for at least a month every year. So recent analysisটা হচ্ছে এটা আমাদের সপক্ষে কথা বলছে যে 2/3 লোক পানির খুব ভয়াবহ সমস্যার মধ্যে থাকছে, এবং জ্যানসেনের একটা আশঙ্কাও আছে 2030 সাল নাগাদ মোট জনসংখ্যার অর্ধেক লোকই পানির ভয়াবহ সংকটে ভুগবে। সো এটা আমাদের এই হেডিং এর সাথে কমপ্লিটলি অ্যাগ্রি করছে, দ্য নাম্বার অফ পিপল এফেক্টেড বাই ওয়াটার শর্টেজেস। সো নাম্বার এক্স হচ্ছে আমাদের প্যাসেজ ডি এর অ্যান্সার। ওকে, নাও মুভিং অন টু দ্য নেক্সট প্যাসেজ, প্যাসেজ ই। The device is aimed at a wide variety of users, from homeowners in the developing world who do not have a constant supply of water to people living off the grid in rural parts of the US. সো ডিভাইসটার প্রথমে এই সেন্টেন্সটুকুতে আমরা বুঝতে পারলাম যে কাদেরকে আসলে টার্গেট করা হচ্ছে এই ডিভাইসের পটেনশিয়াল ইউজার হিসেবে। হোম ওনার্স ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড হু ডু নট হ্যাভ এ কনস্ট্যান্ট সাপ্লাই অফ ওয়াটার টু পিপল লিভিং অফ দ্য গ্রিড ইন দ্য রুরাল পার্টস অফ দ্য ইউএস। সো ইউনাইটেড স্টেটসের যারা গ্রামের দিকে থাকে তাদেরকেও আসলে এই সেবার আওতায় আনার একটা উদ্দেশ্য রয়েছে। দ্য ফার্স্ট কমার্শিয়াল ভার্সনস অফ দ্য ডিসোলিনেটর আর এক্সপেক্টেড টু বি ইন অপারেশন ইন ইন্ডিয়া আর্লি নেক্সট ইয়ার। সো প্রথম বাণিজ্যিকভাবে যে ডিসোলিনেটরটা ইন্ডিয়াতে এটা অপারেশন চালানো হবে কখন? আর্লি নেক্সট ইয়ার, নেক্সট আগামী বছরের শুরুতে। আফটার ফিল্ড টেস্টস আর ক্যারিড আউট, সো মাঠ পর্যায়ে পরীক্ষার পরে এটা ইন্ডিয়াতে আগামী বছরের শুরুতে এটাকে ফার্স্ট কমার্শিয়াল ভার্সনটা ইমপ্লিমেন্ট করা হবে। The market for the self-sufficient devices in developing countries is twofold. সো যে মার্কেটের কথা বলা হচ্ছে এটা আসলে দুইটা ভাগে বিভক্ত। Those who cannot afford the money for the device outright and pay through microfinance. সো যারা শুরুতেই টাকাটা একবার দিতে চায় না এবং তারা কি মাইক্রোফাইন্যান্সের মাধ্যমে পরিশোধ করতে চায়, ধীরে ধীরে শোধ করতে চায়, যেটাকে বাংলা কিস্তি বলে থাকি। অ্যান্ড মিডল ইনকাম হোমস দ্যাট ক্যান লিজ দেয়ার ওন ইকুইপমেন্ট, এবং মিডল ইনকাম হোম যাদের মধ্যবিত্ত, যারা তাদের লিজ দিতে পারে তাদের নিজের যন্ত্রটা। পিপল ইন ইন্ডিয়া ডোন্ট পে ফর এ ফ্রিজ আউটরাইট, সো এখানে একটি এক্সাম্পল আমরা সাপোর্টিং একটা এভিডেন্স পাচ্ছি যে পিপল ইন ইন্ডিয়া ডোন্ট পে ফর এ ফ্রিজ আউটরাইট, দে পে ফর ইট ওভার 6 months. সো ইন্ডিয়ার মানুষজন আসলে একটা ফ্রিজ শুরুতে একবারে কিনে নেয় না, তারা এই পেমেন্টটাকে 6 মাসে ভাগ করে দেয়। দে উড পুট দ্য ডিসোলিনেটর অন দ্য রুফ অ্যান্ড হুক ইট আপ টু দ্য মিউনিসিপাল সাপ্লাই অ্যান্ড দে উড গেট ভেরি রিলায়েবল ড্রিঙ্কিং ওয়াটার অন এ ডেইলি বেসিস। সো তাদের একটা পটেনশিয়াল সলিউশনের কথা বলা আছে, যে ডিসোলিনেটরটাকে কি করবে, ছাদের উপর রেখে দিবে এবং মিউনিসিপাল সাপ্লাইয়ের সাথে তারা হুক করে দিবে, যাতে তারা একটা নির্ভরযোগ্য উৎস থেকে প্রতিদিনের ভিত্তিতে তারা আসলে সুপেয় পানি পেয়ে যায়। In the developed world, it is aimed at niche markets where tap water is unavailable. So, উন্নত দেশে এটা একটা ছোট মার্কেটকে টার্গেট করা হয়েছে যেখানে ট্যাপ ওয়াটার মিন্স ওয়াসার পানি বা সাপ্লাইয়ের পানি যেটা আসলে অ্যাভেলেবল না, ফর ক্যাম্পিং অন বোটস অর ফর দ্য মিলিটারি ফর ইনস্টেন্স। এবং উদাহরণ হিসেবে বেশ কিছু অ্যাপ্লিকেশনের জায়গা বললো যে ক্যাম্পিং যারা করতে চায়, নৌকাতে যারা থাকে এবং মিলিটারি রিজন সৈন্যরা যেখানে যায় সেখানে হয়তো পানির ব্যবস্থা না থাকতে পারে, তারা যাতে এটা ইউজ করতে পারে। সো এই প্যাসেজটার অর্থ যদি আমরা বুঝতে চাই, সামারি যদি করতে চাই, এখানে আসলে পটেনশিয়াল ইউজার কারা তাদের বলা হয়েছে। সো ইন্ডিয়াতে একটা পটেনশিয়াল ইউজার আছে, বিকজ ইন্ডিয়াতে আসলে পানির একটা সংকট আছে, এবং আরেকটা জায়গায় বলা আছে যে যেখানে ট্যাপ ওয়াটার ইজ আনঅ্যাভেলেবল ফর ক্যাম্পিং অন বোটস অর ফর দ্য মিলিটারি ফর ইনস্টেন্স, যেখানে আসলে পানির খুব প্রকট অভাব আছে, এবং এটা হচ্ছে একটা খুবই ছোট মার্কেট, নিশ মার্কেট, পার্টিকুলার সেগমেন্ট অফ দ্য মার্কেট, ইটস নট ভেরি লার্জ বাট স্মল সেগমেন্ট অফ দ্য মার্কেট। সো প্যাসেজ ই এর মূল ভাষ্যটাই হচ্ছে এটার পটেনশিয়াল ইউজার কারা, সম্ভাব্য ব্যবহারকারী কে। সো এটাকে আমরা মাথায় রেখে আমরা অপশনসগুলো দেখি।
শুরু থেকে আবার শুরু বলি, গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন, ফাইন্যান্সের কথা এখানে মেনশন করা ছিল না। অ্যান আনএক্সপেক্টেড বেনিফিটের কথা মেনশন করা ছিল না। নাম্বার 3 বাদ, বিকজ এটা অলরেডি একটা সলিউশনে চলে গেছে। দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস, নাম্বার 4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বিকজ পটেনশিয়াল কাস্টমার্স কারা এখানে? পটেনশিয়াল কাস্টমার্স হচ্ছে ইন্ডিয়ান পিপল অ্যান্ড হচ্ছে লাইক ডেভেলপড, আন্ডার ডেভেলপড অ্যান্ড ডেভেলপড কান্ট্রি, দুইটা হচ্ছে পটেনশিয়াল কাস্টমারের বেস। এবং একজন হচ্ছে যারা আসলে পে করতে পারে ওভার আউটরাইট, এবং যারা হচ্ছে লাইক কিস্তিতে দিতে পারে, এবং আরেকটা অ্যাপ্লিকেশন এসে যারা হচ্ছে ক্যাম্পিং, নৌকা এবং যারা সৈন্য আছে তারা এটাকে ব্যবহার করতে পারে। সো তারা হচ্ছে কি এর পটেনশিয়াল কাস্টমার। সো প্যাসেজ নাম্বার ই এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের নাম্বার 4, দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস, সম্ভাব্য ক্রেতা কারা এই ডিভাইসটা। ওকে, নাও লেটস মুভ অন টু প্যাসেজ এফ। Prices will vary according to where it is bought. সো প্রথমে বলা হচ্ছে যে কি এর দামটা ভ্যারি করতে পারে, ভিন্ন হতে পারে। where it is bought, যেখান থেকে কেনা হয় সেখানে প্রাইসটা ভিন্ন হতে পারে। In the developing world, the price will depend on what deal aid organizations can negotiate. সো উন্নত দেশে, ইন ডেভেলপিং ওয়ার্ল্ড, উন্নয়নশীল দেশে, দ্য প্রাইস উইল ডিপেন্ড অন হোয়াট ডিল এইড অর্গানাইজেশন ক্যান নেগোশিয়েট। সো দামটা ডিপেন্ড করবে হচ্ছে অর্গানাইজেশনগুলো কিভাবে এর সাথে দরদাম করতে পারে। ইন ডেভেলপড কান্ট্রিজ ইট ইজ লাইকলি টু কাম ইন অ্যাট $1,000, 685 pounds a week in it, said Jensen. So উন্নত দেশে এটার দাম হতে পারে ক্লোজ টু $1,000 or 685 পাউন্ড, জেনসন বললেন। উই আর ভেঞ্চার উইথ এ সোশ্যাল মিশন, সো তাদের উদ্যোগটা একটি সামাজিক উদ্যোগ। উই আর অ্যাওয়ার দ্যাট দ্য প্রোডাক্ট উই হ্যাভ envisioned is mainly finding application in the developing world and humanitarian sector and that this is the way we will proceed. সো তারা সচেতন যে আসলে তাদের প্রোডাক্টটা হচ্ছে কি যে ডেভেলপিং ওয়ার্ল্ড, উন্নয়নশীল দেশে আসলে অ্যাপ্লিকেশনের জন্য তৈরি করা হয়েছে, এবং এর মানবতার যে দিকটা আছে সেটাও কিন্তু এখানে তারা মেনশন করে দিয়েছে, এবং দ্যাটস দ্য ওয়ে উইল প্রসিড, এবং তারা আসলে এভাবেই জিনিসটাকে অপারেট করতে চায়। We do realize though that to be viable company there is a bottom line to keep in mind, he says. So তারা এটাও অনুভব করছে যে আসলে একটি মানে কার্যকর কোম্পানি হওয়ার জন্য there is a bottom line to keep in mind. So তাদের একটি মিনিমাম মার্জিনের কথাও চিন্তা করতে হবে। সো প্যাসেজ এফ এ মূলত হচ্ছে এবং প্রাইসিংটা নিয়ে কথা বলা হচ্ছে যে উন্নত দেশে কিরকম প্রাইস হবে, এবং তারা প্রাইসিং এর যে মডেলটা ফিক্স করেছে তার পিছনে কি চিন্তা ভাবনা তাদের কাজ করেছে। তাদের মানবতাবাদী একটা দিক ছিল, এবং তারা এটাও চিন্তা করেছে আসলে হোয়াট ডিল এইড অর্গানাইজেশন ক্যান নেগোশিয়েট। সো এই অর্গানাইজেশনগুলো কিভাবে একটা ডিল স্ট্রাইক করতে চায় সেটাও কিন্তু তাদের একটা অ্যাসপেক্ট। সো আমরা প্যাসেজ এফটা মূলত অর্থ সংক্রান্ত মানে ডিভাইসের প্রাইস বা ডিভাইসের প্রাইসের পেছনে যে মোটিভেশন সেটা নিয়ে কাজ করেছে। সো আমরা এটা মাথায় রেখে আমাদের অপশনসগুলো চেক করি। আমাদের অপশনসগুলো খুবই ছোট হয়ে আসছে বিকজ আমরা মোস্ট অফ দ্য অ্যান্সার্স পেয়ে গেছি। সো আমাদের কিছু লিমিটেড অপশন থেকে আমাদের অ্যান্সারগুলো এখন বের হয়ে আসবে। সো এখন আমরা দেখি ফার্স্ট, গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন। ইভেন দো এখানে কিছু অর্থের কথা বলা আছে, প্রোডাক্টের দাম কিরকম হবে, কিন্তু ফাইন্যান্স মানে অর্থায়নটা কোত্থেকে হবে এটা কিন্তু মেনশন করা হয়নি। সো সিমিলার মনে হলো, কিন্তু এটা আসলে আমাদের অ্যান্সার হবে না। অ্যান্ড আনএক্সপেক্টেড বেনিফিটের কথা আমরা এখানে কোথাও পাইনি। 3 এবং 4 অলরেডি আমরা অ্যান্সার পেয়ে গেছি। হোয়াট মেক্স দ্য ডিভাইস, এটাও আমরা অ্যান্সার পেয়ে গেছি। ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস, এটাও পেয়ে গেছি। ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস, এখানে কোনো প্রোডাকশন ডিফিকাল্টিসের কথা বলা হয়নি, রাদার দেন ইট টকড অ্যাবাউট দ্য প্রাইস। নাম্বার 8, প্রফিট নট দি প্রাইমারি গোল, এইটা আমাদের একটা পটেনশিয়াল অ্যান্সার হতে পারে। এ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস, নো, এখানে কোনো ওয়ার্ম ওয়েলকামের কথা বলা হয়নি, সো এটা আমাদের হচ্ছে না। এবং নাম্বার 10 এর অ্যান্সার আমরা পেয়ে গেছি, দ্য নাম্বার অফ পিপল এফেক্টেড বাই ওয়াটার শর্টেজেস, এই অ্যান্সারটা আমাদের আগেই চলে আসছে। সো দ্য মোস্ট লজিক্যাল অ্যান্সার অফ দিস প্যাসেজ উড বি প্রফিট নট দ্য প্রাইমারি গোল, হুইচ ইজ অপশন 8, প্রফিট নট দি প্রাইমারি গোল। সো এটা কোথায় রিজেম্বল করছে এখানে দেখেন, we are aware that the product we have envisioned is mainly finding an application in the developing world. তাদের মেইন ফোকাসটা হচ্ছে কি উন্নয়নশীল দেশে অ্যান্ড হিউম্যানিটারিয়ান সেক্টর, এবং মানবতার যে সেক্টরগুলো আছে সেখানে। সো তাদের প্রাইসটা আসলে তাদের মানে প্রফিটটা কিন্তু মেক করার মেইন গোল ছিল না, তাদের মেইন ইনভেশনই ছিল বা ভিশনই ছিল হচ্ছে কি ডেভেলপিং ওয়ার্ল্ড এবং মানবতাবাদী কাজে যেন এটা ব্যয় করা হয়। তারা প্রফিটের কথা মানে সার্টলি বলেছে, বাট এটা আসলে তাদের মেইন প্রাইমারি ফোকাস না। তাদের প্রাইমারি ফোকাস টু সার্ভ দ্য পিপল হু ডোন্ট হ্যাভ দ্য অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার। সো উইথ দ্যাট ইন মাইন্ড আমরা নাম্বার 8 যেটা প্রফিট নট দি প্রাইমারি গোল, এটাকে আমাদের অ্যান্সার হিসেবে ফিক্স করে নিতে পারি। সো ফাইনালি আমাদের লাস্ট যে প্যাসেজ জি, এটা পড়ি আমরা।
The company itself is based at Imperial College London. So এখানে কোম্পানিটা কোথায় আছে সেটা মেনশন করা হলো Imperial College London. Although Janssen, its chief executive, Janssen, who is the chief executive of this company, still lives in the United Arab Emirates. It has raised £340,000 in funding so far. Within 2 years, he says the company aims to be selling 1,000 units a month, mainly in the humanitarian field. They are expected to be sold in areas such as Australia, northern Chile, Peru, Texas, and California. So passage G তে বলা আছে যে কোম্পানি আসলে কোথায় বেসড, এটা হচ্ছে লন্ডন ইম্পেরিয়াল কলেজে বেসড, এবং জ্যানসন উনি হচ্ছে কোম্পানির সিইও, বাট তিনি এখনো কি ইউনাইটেড আরব এমিরেটসে বসবাস করছেন। It has raised £340,000 in funding so far. So it already £3,40,000 fund already gather করেছে. Within 2 years, he says the company aims to be selling 1,000 units a month, mainly in the humanitarian field. এবং একটা এক্সপেকটেশন আছে, ফিজিবিলিটি আছে যে ভবিষ্যতে তারা 2 বছরের মধ্যে 1,000 ইউনিট এটাকে প্রতি মাসে সেল করতে চায়, মেইনলি ইন দি হিউম্যানিটেরিয়ান ফিল্ড, মানবতাবাদী যেসব খাত আছে সেসব খাতে। They are expected to be sold in areas such as Australia, northern Chile, Peru, Texas, and California. এবং স্পেসিফিক্যালি বেশ কিছু লোকেশনের নাম আছে যেখানে তারা প্রত্যাশা করছে জিনিসগুলো সেল হবে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, উত্তর চিলি, পেরু, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া। সো প্যাসেজ জিতে আমরা বেশ কিছু ইনফরমেশন পেলাম। ইনফরমেশনগুলো যদি সামারাইজ করি, যে জ্যানসেন ইনি এই কোম্পানির সিইও, এবং তিনি বলেছেন যে তিনি অলরেডি £3,40,000 আর কি ফান্ড অলরেডি গ্যাদার করেছেন, এবং নেক্সট 2 বছরের মধ্যে তিনি এটাকে প্রতি মাসে 1,000টা পিস তিনি মাসে এটা বিক্রি করতে চান, প্রধানত মানবতাবাদী খাতে, এবং তিনি এক্সপেক্ট করছেন অস্ট্রেলিয়া, নর্দার্ন চিলি, পেরু, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়াতে এগুলো সেল হবে। সেখানে ফান্ডিং এর ব্যাপার ছিল, কিছু লোকেশনের ব্যাপার ছিল, কোথায় প্রোডাক্টটা সেল হবে এবং কত টাকা এটাতে গ্যাদার করা হয়েছে। সো এই ইনফরমেশনটুকু মাথায় রেখে আমরা যদি আমাদের লিস্ট অফ হেডিংসে যাই, আমাদের অপশনস খুব বেশি বাকি নেই, অল্প কিছু অপশনস বাকি আছে। গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন, এখানে £3,40,000 যে গ্যাদার তিনি করেছেন সেটা কিন্তু ইনডিরেক্টলি এটাকে সাপোর্ট করছে, বাট টু বি শিওর উই হ্যাভ টু গো থ্রু দ্য আদার অপশনস। অ্যান্ড আনএক্সপেক্টেড বেনিফিট, এখানে আনএক্সপেক্টেড বেনিফিটের কথা আমরা একবারও পাইনি। নাম্বার 3, 4, 5, 6 এগুলো সবই আমরা অ্যান্সার হিসেবে পেয়ে গেছি, সো এখান থেকে আসছে না। ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিজ, এখানে প্রোডাকশন ডিফিকাল্টিজের কোনো কথাই মেনশন করা ছিল না, সো এটা আমাদের অ্যান্সার আসছে না। প্রফিট নট দি প্রাইমারি গোল, এটা আমরা অ্যান্সার হিসেবে পেয়ে গেছি। এ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস, এটার আসলে কোনোখানি আমরা কোনো একবারও মেনশন পাইনি। এবং নাম্বার 10ও যেহেতু আমাদের অপশন অ্যান্সার দেওয়া হয়ে গেছে, সো লজিক্যালি আমাদের ফাইনাল যে অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে নাম্বার 1, গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন। সো এইটার নাম্বার জি প্যাসেজের অ্যান্সারটা হচ্ছে নাম্বার 1, গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন। সো ফাইন্যান্স ফর প্রোডাকশনটা আমরা কোত্থেকে পেলাম? It has raised £340,000 in funding so far. So এটাই হচ্ছে আমাদের যথেষ্ট ক্লু, যেটা থেকে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের অ্যান্সারটা হতে হচ্ছে 1, ফান্ডিং এর একটা কথা আছে, £3,40,000 তারা ফান্ড বাবদ কালেক্ট করেছে। সো প্যাসেজ জি এর অ্যান্সার হচ্ছে 1। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে অর্থ বুঝে বুঝে হেডিং ম্যাচিংটা সলভ করতে হয়। আমি আবারও আগে বলে নিচ্ছি, হেডিং ম্যাচিংটা আসলে মূলত কঠিন হয় প্রপারলি অর্থ না বোঝার কারণে। সো যাদের ভোক্যাবসে খুব সমস্যা আছে তাদের পার্টিকুলারলি এই সেকশনটাতে সাফার করার চান্স অনেক বেশি। প্লাস আরেকটা রিজন এটা ডিফিকাল্ট, যে অ্যান্সারগুলো আসলে জাম্বলড অর্ডারে আসে, সো আপনাকে প্যাসেজের অর্থটা ভালো করে বুঝে নিতে হবে, এবং যারা ইংরেজিতে দুর্বল, অর্থে দুর্বল, তাদের একটা প্যাসেজ হয়তো অনেকবার পড়তে হতে পারে। সো ইটস বেস্ট টু ইমপ্রুভ ইউর ভোক্যাবস and try to practice this type of questions to make your understandings clear and precise. So এই ধরনের কোয়েশ্চেনগুলো ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরও নিয়ে আসবো, বাট ফর দ্য টাইম বিং ইউ শুড প্র্যাকটিস মোর অ্যান্ড মোর অন লিস্ট অফ হেডিংস। এবং কিছু কিছু লিস্ট অফ হেডিংস আসলে অনেক বেশি কনফিউজিং হবে, রিলেটিভলি এটা বেশ ইজি ছিল, বাট ভবিষ্যতে হয়তো যদি কঠিন হেডিং আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওই অর্থ বোঝা ছাড়া কিন্তু আসলে বিকল্প কোনো অপশনস থাকবে না। সো লাইক আই সেড, অর্থটা বুঝবেন, প্যাসেজের সামারিটা দাঁড় করানোর চেষ্টা করবেন। 10টা লাইন যদি একটা প্যাসেজে থাকে, চেষ্টা করবেন এটার বাংলা অর্থটা যেন আপনি 2 লাইনে বুঝতে পারেন, তাহলে আপনার জন্য অ্যান্সারগুলো খুঁজে বের করাটা ইজিয়ার হবে। এবং ভেগ যেসব অ্যান্সার থাকে এই অ্যান্সারগুলোতে আপনি সময় নষ্ট করবেন না। ফর এক্সাম্পল, আমি যদি প্যাসেজ সি, এখানে প্যাসেজ সিটা বেশ ইনফরমেটিভ এবং প্যাসেজ ই বেশ ইনফরমেটিভ প্যাসেজ। সো এত ইনফরমেশন যদি আপনি একসাথে প্রসেস করতে না চান, তাহলে আরেকটা টেকনিক আপনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে প্যাসেজের পাশে আপনি কিওয়ার্ডগুলো লিখে রাখতে পারেন, যাতে পরবর্তীতে আপনি পুরো প্যাসেজটা যাতে না পড়তে হয়, আপনি যাতে জাস্ট ওই ক্লুগুলো দেখে যাতে বুঝতে পারেন যে আসলে হোয়াট ইজ দ্য প্যাসেজ টকিং অ্যাবাউট।
তাহলে হবে কি আপনার প্যাসেজ পড়ে যে 10টা লাইন পড়ার জন্য যে সময়টুকু লাগতো সেই সময়টুকু ব্যয় করা ছাড়ে আপনি জাস্ট কিওয়ার্ড হাইলাইট করেই বুঝতে পারবেন যে প্যাসেজের সারমর্মটা কি হতে যাচ্ছে। সো এটা একটা টেকনিক, এবং এখানে আরেকটা অ্যাডভান্স টেকনিক আছে যে টেকনিকটা আমরা আজকে এখানে অ্যাপ্লাই করিনি, বাট ইন ফিউচার হোপফুলি আমরা এটা অ্যাপ্লাই করবো। সেটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, যে আমরা লজিক্যালি কিছু অপশনস আমরা শুরু থেকে বাদ দিয়ে দিতে পারি। সো প্রসেস অফ এলিমিনেশনটা অ্যাজ ইউ প্রোগ্রেস ফার্দার ইনটু দ্য কোয়েশ্চেন, দ্য প্রসেস অফ এলিমিনেশন উইল বি ইজিয়ার ফর ইউ টু ইমপ্লিমেন্ট। সো এই টেকনিকটা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমরা নিয়ে আসবো, বাট ফর নাও আই ওয়ান্ট ইউ টু ইউজ দ্য টেকনিক দ্যাট আই ইউজড ইন দিস ভিডিও অ্যান্ড ট্রাই টু সলভ অ্যাজ মেনি কোয়েশ্চেন অ্যাজ ইউ ক্যান। সো এই গেল লিস্ট অফ হেডিংস, যেটা আমাদের অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই লিস্ট অফ হেডিংসের একটা প্রশ্ন বা একটা সলিউশন দেওয়ার জন্য। সো আমরা আজকে এটা করলাম। সো আপনাদের যদি ফার্দার কোনো কোয়েশ্চেন্স থাকে, কোনো ধরনের টিপিক্যাল কোনো একটা পার্টিকুলার কোনো কোয়েশ্চেন যদি আপনার প্রবলেম ফেস করেন, এটা কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাল্লাহ এর উপর আমরা সামনে ভিডিও লেসন দিব। সো টুডে আই উইল লিভ, বাট keep on practicing and keep on improving. Inshallah, I'll see you on the next video.